আপনি বাড়ি কিনলেন কিন্তু আপনার প্রতিবেশী আপনাকে যাতায়াতের রাস্তা দিচ্ছে না। এক্ষেত্রে আপনি এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার প্রতিবেশী গণ্যমান্য ব্যক্তি নিয়ে বসেছেন, থানায়ও গিয়েছেন, কিন্তু কোনোভাবেই আপনি এটার সমাধান করতে পারছেন না। এখন লাস্ট রিসোর্ট হিসেবে আপনি কোথায় যাবেন এবং আপনার করণীয় কী? লাস্ট রিসোর্ট হিসেবে আপনাকে অবশ্যই কোর্টে যেতে হবে এবং ইজমেন্ট রাইটের মামলা করতে হবে। আমি সবাইকে বলবো যে যেহেতু আপনি একই এলাকায় বসবাস করবেন, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা মোকদ্দমায় না জড়ানোই ভালো। কিন্তু যদি এমন হয় যে কোনোভাবেই আপনার প্রতিবেশী বিষয়টা বুঝতে পারছে না, কোনোভাবেই আপনার প্রতিবেশী আপনাকে সাহায্য করছে না বা কোনো কথাই শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোর্টের আশ্রয় নিতে হবে বা আইনের আশ্রয় নিতে হবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের আজে বাজে সময় নষ্ট না করে সরাসরি ইজমেন্ট রাইটের মামলাটা করবেন, যে রাইটটা আপনি জন্মগতভাবে এবং দেশের নাগরিক হিসেবে পান। সো এই অধিকার হিসেবেই আপনি একটা ইজমেন্ট রাইটের মামলা ফাইল করবেন। এসব মামলায় দেখা যায় যে কোনো সিভিল স্যুটের চাইতে ইজমেন্ট রাইটের মামলাগুলোতে সময় তুলনামূলকভাবে অনেক কম লাগে। যদি আপনার অপোজিট পক্ষ অনেক বেশি প্রবলেমেটিক করার চিন্তাভাবনা না থাকে, তাহলে এই মামলা 6 থেকে 1 বছরের মধ্যেই শেষ করতে পারবেন। বাট যদি অপোজিট পক্ষ এটা নিয়ে কোর্ট টু কোর্ট দৌড়োদৌড়ির একটা টেন্ডেন্সি থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার একটু সময় লেগে যেতে পারে।